আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ, বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। আমরা এই অংশে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো এমনও প্রশ্ন আছে যে প্রশ্নগুলো 3টি বিসিএস পরীক্ষা পর্যন্ত এসেছে। আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। প্রশ্নটি 43তম বিসিএস এ এসেছে। আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। বাংলার আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। প্রশ্নটি 42তম বিসিএস এসেছে। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। প্রশ্নটি 36তম ও 38তম বিসিএস এ এসেছে। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। প্রশ্নটি 44তম ও 43তম বিসিএস এ এসেছে। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রশ্নটি 44তম এবং 24তম বিসিএস এ এসেছে। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ফাহিয়েন। চীন যুগের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ফাহিয়েন। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। চীনা পরিব্রাজক ফাহিয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। চীনা পরিব্রাজক ফাহিয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1204। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1204। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ 60 গম্বুজ মসজিদ। কোন শাসকদের আমলে বাংলা ভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম। কোন শাসকদের আমলে বাংলা ভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তম বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তম বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আইনে আকবরী। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আইনে আকবরী। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান।
কে বাংলা সাল গণনা শুরু করেন? আকবর। কে বাংলা সাল গণনা শুরু করেন? আকবর। প্রতাপাদিত্য কে ছিলেন? বাংলা 12 ভূঁইয়াদের একজন। প্রতাপাদিত্য কে ছিলেন? বাংলা 12 ভূঁইয়াদের একজন। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। পরীবিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। পরীবিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 23 জুন 1757। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 23 জুন 1757। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। প্রশ্নটি 3টা বিসিএস পরীক্ষা এসেছে, 40তমতে, 16তমতে এবং 10ম বিসিএস। বাংলায় 76-এর মন্বন্তরের সময়কাল 1770 খ্রিস্টাব্দ। বাংলায় 76-এর মন্বন্তরের সময়কাল 1770 খ্রিস্টাব্দ। ভারত ছাড় আন্দোলন শুরু হয় 1942 সালে। ভারত ছাড় আন্দোলন শুরু হয় 1942 সালে। বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। প্রশ্নটি 24তম, 21তম, 20তম ও 15তম বিসিএস এসেছে। বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে? 1911 সালে। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতে গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতে গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তাম্রলিপ্ত কি প্রাচীন জনপদ? তাম্রলিপ্ত কি প্রাচীন জনপদ? প্রশ্নটি বিআরইবি এর জেনারেল ম্যানেজার 2017 প্রশ্ন এসেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।